আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আমি ছোট মানুষ, আমি আমার মহান মুর্শিদ ফকির আতিকুর রহমান চিশতি নিজামী এবং আমার গুরুমাতা হেলেন রহমানের কদমে প্রেম ভক্তি রেখে আমি দু একটি কথা বলার চেষ্টা করব এবং সেই সাথে অনেক সুন্দর একটি আসলে প্রোগ্রাম আমাদের আলমগীর ভাই তার মাধ্যমে এখানে আসলে অনুষ্ঠানটি শুরু হয়েছে। তো আমি পীর আসলে কি এবং মুরিদ কে হইতে পারে, পীর কে হইতে পারে সেই প্রসঙ্গে একটু আলোচনা করব। আমাদের বাংলাদেশে অনেক দরবার আছে, অনেক পীর মাশায়েখও আছে। আমাদের অধিকাংশ এই দেশের মানুষগুলো, বহির্বিশ্বের কথা আমি বললাম না, সাধারণত এই পীর মুরিদ এই ব্যবস্থাপনাকে অনেকে হীনমন্যতা, ঘৃণা, তুচ্ছ তাচ্ছিল্যের দিকে দেখেন। তার কিছু রিজন আছে যে পৃথিবীতে যদি সবাই আল্লাহকে ভালোবাসে, আমরা আসলে যারা মুসলমান বা যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারাই আছে, সবাই আসলে সেই মত জানে যে একজন সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ আছেন। তারে যদি কেউ এইভাবে কেউ ভালোবাসে, তাহলে সেক্ষেত্রে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না, তাহলে সবাই তাকে খুব সাদরে গ্রহণ করে। কিন্তু যখন কেউ মুর্শিদ প্রেমিক হয়, গুরু ভক্ত হয়, ভেজালটা তখন লাগে। কারণ আমাদের পূর্ববর্তী যত নবী রাসূলগণ ছিলেন, তারা ধর্ম প্রচার করেছে। আল্লাহর কাছে যদি কিছু চাইতে হয়েছে, তাদের মাধ্যমে চেয়েছে। আমাদের লিখিত গ্রন্থ কিতাব কোরআনে তার বিশদ আলোচনা আছে। কিন্তু অধিকাংশ মানুষ তার স্ব ধর্ম সম্পর্কে অবগত না। আমরা শ্রুতির মাধ্যমে শুধুমাত্র ধর্ম শুনে বিশ্বাস করে অন্ধবিশ্বাস করে আমরা ধর্ম ব্যবস্থাপনার দিকে আসলে যাইতে থাকি। যেহেতু আমরা মানুষ, আমরা বলি আসলে প্রকৃত অর্থে এই যে স্টেজে দেখা যাচ্ছে বা বাইরে যত মানুষ দেখা যাচ্ছে, হ্যাঁ এরাও মানুষ, কিন্তু প্রকৃত অর্থে সবাই হচ্ছে প্রাণী, মানুষ না। মানুষ 18,000 মাখলুকাতের মধ্যে 3টা জামাত, জামাদাত, নাবাদাত এবং হায়ানাত, এই 3 জামাতের মধ্যে ইনসানিয়াত নাই। ইনসানিয়াত হচ্ছে চতুর্থ মাত্রা। যেমন বিজ্ঞান দ্বারা যদি দেখা যায় যে আমাদের এই মহাবিশ্বের যে কিছু মাত্রা আছে, 11 মাত্রা বলে বিজ্ঞান, যে সর্বোচ্চ 11 মাত্রা, কিন্তু এই 3য় মাত্রা অতিক্রম করাই খুব কঠিন ব্যাপার। 18,000 মাখলুকাত বলতে যত প্রাণী আছে, একদম অনুপরমাণু থেকে যত প্রাণী আছে, এই যেমন প্রাণ, তাদেরও কিন্তু প্রাণ আছে। আমরা যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, সাধারণত আমরা মনে করি যে তার মধ্যে কেউ ছিল, সে চলে গেছে, তার দেহ রয়ে গেছে। কিন্তু তার দেহ কিন্তু যদি বাইরে রাখে পচে যাবে, তাহলে তার ভিতরে এখনো কিন্তু প্রাণ আছে। কারণ এই যে তার এই যে দেহটা, এই দেহের মধ্যে কিন্তু অনেক পোকার সৃষ্টি হয়, তাহলে তারপরে কিন্তু সে পোকায় ধ্বংস করে। এই যেভাবেও কিন্তু একটা প্রাণ থাকে, কিন্তু আসলে থাকে না কোন জিনিসটা, কে চলে যায়। আমার এই যে আমি আরএফএল উজুতে আমাকে দেখতে, আমি রাসেল, আমার যদি একটা চুল পাকে, এই দেহটা তো আমার, আমি যদি বলি যে একটা চুল তুমি পাইকো না, তাতে আমার কথা শুনবে না। আমার এই যে দেহ, এই ছোটবেলা থেকে আমাকে দেখতে একরকম, আমি যখন আস্তে আস্তে বড় হয়েছি, যে আমরা অনেক ছোটবেলায় গল্প দেখছি ঠাকুরমার ঝুলি, যে হাত, ভূতের হাত লম্বা হয়ে বড় হয়ে যায়,
বাস্তবে কিন্তু আমাদের হাত ছোটবেলা থেকে দেখেন লম্বা হইতেছে, বড় হয়েছে, কিন্তু কিন্তু সেটা দীর্ঘ সময় পরে। তো এখানে আমাদের ছোটবেলায় দেখতে একরকম, মধ্য বয়সে আমার চেহারা চেঞ্জ হয়ে আরেক রকম হয়, বৃদ্ধ বয়সে আমার চেহারা পাল্টা আরেক রকম হয়। এই যে চেহারার যে পরিবর্তন, তাহলে আমার আসল চেহারা কোনটি, আমার এই মূল চেহারা কোনটি, যেটি স্থিতিশীল, যেটা অপরিবর্তিত, যে চেহারার কোনো পরিবর্তন নাই, সেই চেহারাটা কোনটি? এখন এইভাবে আসলে আমাদেরকে অন্ধের মতো ধর্ম পালন করার ব্যবস্থাপনা ইসলাম নয়। ইসলাম হচ্ছে সবচাইতে আধুনিক, মডার্ন, সবচাইতে বড় দর্শন, ফিলোসফি, যেটাই বলি, সবচেয়ে বড় বিজ্ঞান। বিজ্ঞান যেখানে স্টপ হয়ে যায়, সুফি সেখান থেকে তারও গভীরে চলে যায়। সুফি একটা, আমরা গ্রাম অঞ্চলে বলি যে আমের আটি, এই বীজ, আমরা শুধুমাত্র একটা বীজকে 2 আঙ্গুল দিয়ে উঁচা করতে পারি, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন ওই বীজের ভিতরে কত গাছ। ওই বীজটা যদি বপন করা হয়, সেখানে কোটি কোটি গাছ, অর্থাৎ অরণ্যে ভরে যাবে। ওইটা মারে ফল, ওইটা দেখা যায় না। সুফি তার গভীরে চিন্তা ভাবনা করে, ওই চিন্তা ভাবনাটা সাধারণ মস্তিষ্ক করতে পারে না। যেমন আমাদের পৃথিবীর একটা ভর আছে, এই ভরটা কিভাবে মাপে? দাঁড়িপাল্লা ছাড়া, এটা গাণিতিক ভাবে মাপে। এখন যদি বিজ্ঞান এটাকে মাপে, এই ভরটা নির্ণয় করে, তাহলে সেক্ষেত্রে সাধারণ মস্তিষ্কে কিন্তু ধরবে না ভরটা আসলে কিভাবে এটা নির্ণয় করে। আবার ডাইনোসর, যে সেই 5000 বছর 10,000 বছর আগে যে ডাইনোসর ছিল, এইটা যে এত বছর আগে ছিল, এটা সে কি উপায়ে বের করে? তার যে হাড় জীবাশ্ম থেকে যে এটা ফাইন্ড আউট করে, এই যে সে রিসার্চ করে, এই রিসার্চটা সাধারণ মস্তিষ্ক করতে পারে না। একজন সুফির চিন্তা ভাবনা সেই সুদূর প্রসারী হয়। এই জন্যে সুফি আসলে, বা একজন গুরু মুর্শিদ, উনি কে? আসলে প্রকৃত অর্থে উনি হচ্ছে আত্মার বিজ্ঞানী। আমাদের এই দেহের মধ্যে রূহ, নফস আছে। এই রূহ জিনিসটা কি? আমাদের জিটকা শরীফের মহানলী দেওয়ান বাবা বলছেন, কামেলের পীর তোমার হইবেন যিনি, রূহের সুরত তোমায় দেখাইবেন তিনি। এখন এই রূহের সুরতটা কি, এটা আমাকে যদি জানতে হয়, আমাকে যদি এই প্রসঙ্গে চিন্তা ভাবনা আমার মস্তিষ্কে আসে, এটা সাধারণ বইপত্রের পড়াশোনায় এই জ্ঞান প্রাপ্ত সে হবে না। এখানে তাকে যাইতে হবে একজন গুরুর কাছে, একজন মুর্শিদের কাছে, যিনি জানেন, তার নিকট যাইতে হবে। আমার মহান মুর্শিদ ফকির আতিকুর রহমান চিশতি আমাদের মানিকগঞ্জের জিটকা শরীফের যে জ্ঞান, অর্থাৎ দেওয়ান বাবার যে জ্ঞান, এটা কে নিয়ে গেছে? এই জ্ঞানটা এখান থেকে নিয়ে গেছে কুষ্টিয়ার মনসুর শাহ। তো বর্তমান প্রজন্মের মধ্যে এই জ্ঞানটা কে নিয়ে গেছে? কার কাছে আছে এই জ্ঞান? পুরি শুদ্ধ জ্ঞান, যেখানে স্পেসিফিক এভিডেন্স দেয়। এখানে গল্পের কোনো ফল খাওয়ানো হয় না। আমি মনে মনে কলা খেলাম, সেই গল্প এখানে নাই। সেই জ্ঞান, সেই তাসাউফ ইলমে লাদুনি, সেটা আমার বাজান ফকির আতিকুর রহমান চিশতি নিজামীর দরবারে, তার নিকটে সেটা আছে। আই ক্যান চ্যালেঞ্জ এনিবডি। ইসলাম চ্যালেঞ্জের ধর্ম। আমি যে কারোর সাথে চ্যালেঞ্জ করতে পারি যে এটা আসলে সত্য কিনা। বর্তমান যুগে আমেরিকান একজন গবেষক, যিনি নিউরোসায়েন্সের উপরে গবেষণা করেন, মানব মস্তিষ্ক নিয়ে, মানুষের নিউরন নিয়ে গবেষণা করেন, তিনি আমার বাজারের অনেক কালাম, অনেক ভিডিও রেকর্ড করছেন। এই ভিডিও রেকর্ডগুলা করার পরে এটা উনি করছে কি, এটা বাজারকে বলেন নাই, না বললে উনি এটা এআই কে দিছে, যে এটা আমার বাজার ফকির আতিকুর রহমান চিশতি নিজামী, উনি এটা কি মুখস্থ করে বলছে কিনা, কারো কাছ থেকে হাওলাত করে বলছে কিনা, এই তথ্যগুলো এআই দিতে পারে কিনা। তো টোটাল ডকুমেন্ট যখন এআই কে দেওয়া হয়েছে, অনেক সময় লাগছে এটা করতে, রিসার্চ করে। তো উনি এক পর্যায়ে দেখছে এআই এখানে স্টপ হয়ে গেছে। এআই বলতেছে এইটা সাধারণ জ্ঞান নয়, এটা কোনো মুখস্থ বিদ্যা নয়, এটা অতীন্দ্রিয় জগতের জ্ঞান, ইন্দ্রিয় জগতের জ্ঞান নয়।
তাহলে এখান থেকে আমরা বিজ্ঞান দ্বারা একটা জিনিস প্রমাণ পাচ্ছি। তো এখানে এই যে আজকের এই যে দরবার, এই যে আমাদের আলমগীর ভাই, এখানে যে আলমগীর ভাই এত সুন্দর একটা দরবার করছে, এটার যে পিছনের ইতিহাস সেটা কিন্তু মারাত্মক। তার সাধনা, তার চেষ্টা, তার সততা, নিষ্ঠা, ন্যায়, এগুলাকে কিন্তু এগুলো হওয়ার পরে কিন্তু এটা এস্টাবলিশ হয়েছে। এমনি এমনি বিষয়গুলা হয় নাই। তো একজন কামেল মুর্শিদ আসলে আমরা চিনবো কিভাবে, কিভাবে বুঝবো যে আসলে এই ব্যক্তিটা আসলে কামেল মুর্শিদ, আমি কিভাবে চিনবো? সর্বপ্রথম একজন কামেল মুর্শিদ হইলে তার আমরের জ্ঞান থাকতে হবে, তাকে নবুয়তের হকদারি হইতে হবে এবং আহলে বায়াতের সাথে সম্পৃক্ত হইতে হবে। এই তিনটা জিনিস তার মধ্যে থাকতে হবে। আর তার মধ্যে যে ভাবের প্রকাশ পাবে, সেই মুর্শিদের কাছে কিছু ভাবের প্রকাশ পাবে। সেই ভাবগুলো হচ্ছে, তার মধ্যে সর্বপ্রথম যে ভাব থাকবে সেটা হচ্ছে প্রচন্ড সে বিনয়ী হবে। সে নিজের চাইতে অপরকে বেশি মূল্যায়িত করবে, বেশি সম্মানিত মনে করবে। অর্থাৎ এই ঘর থেকে যখন সে বের হবে তখন সে নিজের চাইতে নিজেকে নগণ্য ভাববে, অপরকে বেশি মূল্যায়িত করবে। অথচ সে কিন্তু সেই অনেক উপরের স্তরের মানুষ হয়ে পরিণত হয়েছে। তার মধ্যে ভাবটা থাকতে হবে, তার মধ্যে সত্যবাদিতা থাকতে হবে। তার দ্বারা সৃষ্টির কোনো অকল্যাণ হবে না, সে সৎকর্মশীল হবে, সদা হাস্যোজ্জ্বল হবে। তার মধ্যে আরো অনেক গুণাগুণ আছে, আপনারা জানেন, তারপরেও বলতেছি। এই বিষয়গুলো তার মধ্যে থাকতে হবে, তাইলে বোঝা যাবে যে হ্যাঁ, এই ব্যক্তিটা সত্য সত্য মানুষ, মানুষে পরিণত হয়েছে। এখন এই স্তরে আসলে সে কিভাবে উত্তীর্ণ হয়? একজন মুর্শিদ যখন সে 18,000 মাখলুকাতের স্বভাব বর্জন করতে পারে, বর্জন করে, ওই যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় গেলেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে তারপরে কিন্তু জিবরিল আর যাইতে পারলেন না, সেখানে স্টপ হয়ে গেল। তাহলে সিদরাতুল মুনতাহার উপরে কি আছে? এই আমাদের এই গঞ্জে তৌহিদ আতিক শাহ দরবার শরীফের জ্ঞান স্টার্টিং হচ্ছে সিদরাতুল মুনতাহার উপর থেকে, এখানে জ্ঞানটা স্টার্ট হয় এখান থেকে। তো একজন গুরু যখন সে সেই সিদরাতুল মুনতাহায় অবস্থান করে তখন সে খেলাফত প্রাপ্ত হয়। তখন তার যিনি মুর্শিদ থাকে তার কাছে ইলহাম হবে। কারণ আমরা মনে করি যে সেই 1400 বছর আগে আল্লাহ কথা বলতেন, এখন আর মনে হয় আল্লাহ কারোর সাথে কথা বলেন না। এটা আমরা আসলে মনে করে থাকি। আল্লাহ এখনো কথা বলেন, হ্যাঁ, এখনো কথা বলতে থাকেন, যার সাথে কথা বলার তার সাথে ঠিকই বলেন। তো সেই সিদরাতুল মুনতাহার উপরে যখন সে অবস্থান করে তখন সে খেলাফত প্রাপ্ত হয়। তাহলে যিনি খেলাফত প্রাপ্ত হন, প্রতিনিধি হন, তিনি কে? তিনি মুহাম্মদের সহচর। যিনি খেলাফত প্রাপ্ত হন তিনি মুহাম্মদের সহচর। তখন সে তার অগ্রগামীতে, আমরা জানি যে নফসে আম্মারা বলি আমরা, যে নফসে আম্মারা এটাকে কতল করতে হয়। হ্যাঁ, এটা কতল করলে সে জান্নাতি মাকাম সে পাবে। জান্নাতটাই এই সিদরাতুল মুনতাহার অবস্থানে যখন একজন মানুষ এই প্ল্যাটফর্মে অবস্থান করে তখন সে জান্নাতে অবস্থান করে। আর যখন এই নফসে আম্মারা কতল করে, বলে আসলে নফসে আম্মারাকে হত্যা করা যায় না, এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয়। এরপরে আল্লাহ কোরআনে বলছে যে হে প্রশান্ত আত্মা, অর্থাৎ নফসে মুতমাইন্না, তুমি আমার কাছে আসো। আর কোন নফসকে কিন্তু ডাক দেয় নাই। আপনাকে কোরআনে আমার নাম রাসেল বলে নাই, রাসেল আমার নাম আমার বাবা মা দিছে, এটা বা আমার আত্মীয় স্বজন দিছে। আমি আসলে কে? আমাকে কোরআনে ডাকা হয়েছে নফস বলে। নফস, ইনসান, খান্নাস, বাশার, এই সমস্ত শব্দ মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এখানে সেই সিদরাতুল মুনতাহার উপরে ছায়া যখন কেউ নফসে মুতমাইন্নাকে কতল করতে পারে তখন সে জান্নাত জাহান্নামের ঊর্ধ্বে চলে যায়। কারণ জান্নাত জাহান্নামও ধ্বংসশীল। আপনি কোরআন রিসার্চ করলে দেখতে পাবেন জান্নাত জাহান্নাম স্থায়ী নয়। এই নফসে মুতমাইন্না সৃষ্টি জগৎ, অর্থাৎ সৃষ্টি জগৎ অতিক্রম করতে হবে। যখন একজন ব্যক্তি
আমরা সবাই মনে করি যে জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করি। আপনি একটা জিনিস দেখেন যে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, সেখানে ইবলিস শয়তান জান্নাতে ছিলেন, সেখান থেকে আল্লাহকে অস্বীকার করা শুরু হয়। তাহলে আমি কি বুঝবো যে বেহেশত থেকেই তো অস্বীকার করা শুরু হয়, বেহেশত থেকেই তো পাপ করা শুরু হয়, পাপ কর্ম শুরু করা হয়। জাহান্নাম থেকে কি পাপ কর্ম শুরু করা হয়েছে? এরকম কোন ডকুমেন্ট এভিডেন্স কি কেউ দিতে পারবে? আসলে জান্নাত থেকেই পাপ কর্ম স্টার্ট হয়। তো এই জান্নাত জাহান্নামের ঊর্ধ্বে যাইতে হবে। এই জান্নাত জাহান্নামের ঊর্ধ্বে যখন একজন মানুষ যাইতে পারে, তখন একটা পর্যায়ে তিনি রসূল রূপে হন, রসূল হন, তারপরে নবী হন। যাক, অনেক উপরের স্তর। আমাদেরকে এই জন্য একজন কামেল মুর্শিদের কাছে আসলে আমাদেরকে যাইতে হবে। কেন যাইতে হবে? আমাদের ইসলাম ধর্মে মনে মনে আল্লাহকে বিশ্বাস করলে ইসলাম ধর্মে প্রবেশ করা হয় না। যদি কেউ বলে যে আমি জন্মগতভাবে মুসলমান, ইটস নট এ রাইট ওয়ে, সে কখনোই মুসলমানে পরিণত হয় না। মুসলমান অনেক গভীর জিনিস। এই যে 18,000 মাখলুকাত যখন সৃষ্টি জগৎ যখন সে অতিক্রম করতে পারে, তখন সে পরিপূর্ণ মুসলমানে পরিণত হয়। এর আগে কিন্তু সে পরিপূর্ণ মুসলমানে পরিণত হয় না। কোরআনে দেখবেন সব জায়গায় বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ সাধারণ বিশ্বাসী। আমাকে একজন বিশ্বাস করে, সে হলো সাধারণ বিশ্বাসী। আর যখন সে আমার কাছে বিশ্বস্ত হবে, আমি মনে করবো যে সে আমার কাছে বিশ্বস্ত, তখন হবে সে মুমিন। অর্থাৎ আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি রসুলকে বিশ্বাস করলাম, এটা আমার বিশ্বাস। যখন রসুল পরিপূর্ণভাবে আমাকে বিশ্বাস করবে যে হ্যাঁ, ও আর লাইনচ্যুত হবে না, ও আর সেই তুলসিরাত থেকে পড়ে যাবে না, তখন সে হবে মুমিন, তখন মুমিনে পরিণত হবে। তো এই জন্য একজন কামেল মুর্শিদের কাছে যাওয়ার কথা আছে। সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে আমি বাংলায় বলি যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, যে এখানে বলছে আল্লাহর অনুমতি ব্যতীত ঈমান আনা যায়। আল্লাহর অনুমতি আমি আনবো কিভাবে? এই যে আল্লাহর যে অনুমতি আনা ছাড়া ঈমান আনা যায় না বলতেছে, তাহলে আমরা যদি মনে মনে আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই মুসলমান পরিবারে আসছে, তা আমিও মুসলমান পরিবারে, একইভাবে যদি আমি মুসলমান নিজেকে দাবি করি, তাহলে তো হচ্ছে না। তাহলে তো আল্লাহর কোরআনের যে আদেশ নিষেধ, যে রুলস, যে ল, সেটাকে আমি ওভারটেক করতেছি। আমাকে এই প্ল্যাটফর্মে আসতে হবে, তাহলে আমাকে আল্লাহর কাছ থেকে অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে তারপরে আমাকে বাইয়াত গ্রহণ করতে হবে। তারপরে আস্তে আস্তে আমি সেই স্তরে, সেই অবস্থানে যাইতে পারব। এখন আমাদের জিক্কা শরীফের এখানে 5টা একিনের কথা বলা হয়েছে। বিশ্বাস, যার সর্বপ্রথম একিন হচ্ছে বিলগায়েব একিন, অর্থাৎ অদৃশ্য বিশ্বাস। আমি যা দেখি নাই, আমি কিভাবে বিশ্বাস করব? আমরা সাধারণত যদি এখানে একটা মার্ডার হয়, মার্ডার হলে আমি যদি সেটা কারো কাছ থেকে শুই না, কোর্টে যায় আমি সাক্ষ্য দেই, তাইলে সেটা হয় হিয়ারিং এভিডেন্স। এটা কিন্তু স্পেসিফিক এভিডেন্স হইল না, সুনির্দিষ্ট সাক্ষ্য হইল না। তো আমি যদি সেই মার্ডারটা দেখতাম এবং আমি কোর্টে যায় বলতাম হ্যাঁ তার ডান হাতে ছুরি ছিল, সেইভাবে কলার ধরছে, তারপরে হত্যা করছে, আমি দেখছি, সচক্ষে দেখছি, তাইলে সেটা স্পেসিফিক এভিডেন্স। আমি যে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শুনতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া যে মাবুদ নাই তা আমি কিভাবে বুঝবো? এটা মুখস্থ বিদ্যা, যে আল্লাহ ছাড়া মাবুদ নাই সবাই বুঝতেছে, সবাই জানতেছে। আমাকে দেখতে হবে যে আল্লাহ ছাড়া আসলে মাবুদ আছে কিনা। আসলেই প্রথমেই বলতেছে লা ইলাহা, কিচ্ছু নাই, কিছুই নাই, প্রথমেই নাই কেন বললো? লা ইলাহায় প্রথমে, তাহলে আল্লাহ বলতে পারতো না যে আল্লাহ আছে তাছাড়া কিছু নাই? এইভাবে তো আল্লাহ বলতে পারতেন। তা না বলে আল্লাহ প্রথমেই বললেন যে লা ইলাহা, কিছুই নাই আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহর পরিচয় পাইতে একজন কামেল মুর্শিদের কাছে আসলে যাইতে হয়, না গেলে সেই তথ্যগুলো পায় না। এখানে
5 এবং 7, 12, 5 জাত 7 সিফাত 12 এই কালেমা আসলে দেখা পাঠ করতে হয়। যদি কেউ কালেমাটা দেখা পাঠ করে তাইলে সে সেই সুরত দেখতে পায়, সেই রোহের সুরত দেখতে পায়। তা আমরা সাধারণত মসজিদে দেখবেন সবাই বলে কাতার সোজা করো, যে কাতারটা সোজা করতে হয়। কাতার সোজা ছাড়া নামাজে দাঁড়ায় না। আগে ইমাম এটা বলে দেয়, জানা যাবে, জানা যায় বলবে যে কাতারটা সোজা করো। কেন বলে কাতার সোজা এত জরুরি? কেন জরুরি হলো কাতার সোজা? আমার মনে কি প্রশ্ন আসছে, আমি নামাজে যাই কেন কাতার সোজা করবো? আমাদের এই জিক্কা শরীফের মহানলী দাওয়াত বাবা যে 740 তালিম, এখানে মানব দেহের মধ্যে 40টা জিনিস আছে যেটাকে এক কাতারে আনতে হয়, তখন হয় কাতার সোজা করা। বাহ্যিক কাতার ডাকা বাঁকা হইলে সমস্যা নাই, কিন্তু এই মানব দেহের যে 40টা জিনিস সেটাকে এক কাতারে আনতে হবে। কারণ মন তো চঞ্চল, কারণ এই আমাদের মন এতই চঞ্চল, এখানে পদ্ম ফুল ফোটে না। কারণ খরস্রোতা নদী, আমাদের এই পৃথিবীতে সবচেয়ে বেশি খরস্রোতা নদী হচ্ছে অ্যামাজন বন, আর দ্বিতীয় বৃহত্তম খরস্রোতা নদী হচ্ছে পদ্মা, যেটা ভারতে গঙ্গা, বাংলাদেশে পদ্মা নামে প্রবেশ করছে। এইখানে কিন্তু শাপলা ফুল ফুটে না, অস্থির চঞ্চল, রাগ এপার ভাঙে ওপার ধরে গড়ে, এইভাবে ভাঙতেছে, যেপার ঘুরতেছে ওপারও কিন্তু ভাঙতেছে, এই ভেঙে ভেঙে নদী এলোমেলো হচ্ছে। তো শান্ত দিঘিতে পদ্ম ফুল ফুটে। যখন আমি আমার এই মনটাকে একদম স্থির করতে পারবো, হৃদয়ভূত করতে পারবো, তখন সেখানে পদ্ম ফুল ফুটবে। আর ফুল ফুটলে তার সুবাস ছড়ায়, এটাকে আটকে রাখা যায় না। কারণ আমাদের এই পৃথিবীতে অনেক চমৎকার কিছু ফুল আছে, যা আমরা বলে থাকি যে দ্য কুইন অফ ফ্লাওয়ার, রোজ ইজ দ্য কুইন অফ ফ্লাওয়ার। এই গোলাপ এত সুন্দর কেন? কি কারণ আছে এই গোলাপ এত সুন্দর হলো, এত আকর্ষণ করে কেন আমাকে গোলাপ? অন্য ফুল তো এত আকর্ষণ করে না। যারা এই যে আমরা ইয়াং আছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি বলি একটু ন্যাচারালি নিয়ে, যে দেখা গেছে ইয়াং বয়সের কোনো ছেলে যদি কোনো গার্লফ্রেন্ডকে গিফট করতে চায়, কিছু দিতে চায়, এই গোলাপটা দেয় কেন? এই গোলাপের রহস্য কি? এই গোলাপ এত সুন্দর হয়েছে কেন? বিজ্ঞান দ্বারা যদি এটাকে দেখে, এখানে মহাজাগতিক একটা কোড কাজ করে, 1.618 কাজ করে। লিওনার্দো দা ভিঞ্চি তার অনেক ছবি আঁকছে, শতাধিক, কিন্তু মোনালিসা বিখ্যাত। এখানেও সেই মহাজাগতিক কোড কাজ করে। মানব আকৃতি আমার যে হয়েছে, আমার এই দেহটা, এখানে সেই মহাজাগতিক কোড কাজ করে। কিন্তু আমাদের দেশে সমস্যা হয়েছে যে বর্তমান যুগে যদি কেউ আত্মতত্ত্ব জ্ঞানে সুগভীর হয়, বা এই জামানায় যদি কেউ আমি বলি অমুক ব্যক্তিটা ওলি হয়েছে, আমার বাজান ফকির আতিকুর রহমান চিশতি, দেওয়ান বাবার পরে উনি যে কালাম লিখছেন, এই আমার বাজান অনেক কালাম লিখছেন, ওনার অনেক গান আছে। উনি একজন যদি বিজ্ঞানী যারা বা জাগতিক পড়াশোনা করে, তাদের চোখে তাকে ফিলোসোফার বলা যেতে পারে। সে একজন দার্শনিক, তিনি একজন সাইকোলজি তার এখানেও তার স্পেশালিস্টি রয়েছে। এখন এই যে তিনি কালাম লিখছেন, এত সুফি সংযোগ বই লিখছেন, তো এখানে এই যে বাজার যেগুলো লিখছেন, এখন যদি এই সমাজের মানুষ তাকে ওলি হয়েছে এটা মানবে না। এখন যদি বলা হয় যে সে ওলি, এটা মানবে না। যদি বলে সে খুব জ্ঞানী, তাইলে আবার মানবে। এখন হলো সে নবীর যুগ গেছে, বেলায়েতে মওলা আলীর যুগ গেছে, তারপরে অলিয়া উলিয়ার যুগ আসছে। এখন অলিয়া উলিয়ার যুগ, এখন বললে কেউ বিশ্বাস করে না। এখন যদি জ্ঞানী বলে তাহলে কি চিন্তা, হ্যাঁ তার একটু জ্ঞান ট্যান আছে। এই পর্যন্ত মানুষ চিন্তা করে, তাকে দেখতে পরিমাপ করতে যে জ্ঞান দরকার, সেই জ্ঞানটা সাধারণ মস্তিষ্কে আসলে না থাকার কারণে তাকে ভেতর থেকে দেখতে পাচ্ছে না, তাকে বাহির থেকে একজন মানুষ রূপে দেখতেছে। তার মধ্যে একটা জ্যোতিষময় দেহ আছে, যে জ্যোতিষময় দেহ থেকে সে কালাম রচনা করছে। কারণ আমরা যারা গান টান লেখে সাধারণত, তারা সূক্ষ্ম দেহ থেকে গান লেখে। এই দেহের মধ্যে যেমন দৃশ্যমান দেহ আছে, আবার সূক্ষ্ম দেহ আছে। সেই সূক্ষ্ম দেহ দ্বারা সে গান, সাধারণ গান লিখতে পারে, কিন্তু কালাম রচনা করতে হলে তাকে জ্যোতিষময় দেহ দ্বারা লিখতে হবে। সূক্ষ্ম দেহ দ্বারা লিখতে পারবে না, এটা আসবেই না।
এই ইলহাম তার মধ্যে আসবেই না। যাই হোক, আমি অনেক কথা বললাম, ভুল ত্রুটি ক্ষমা করবেন। সব ভুল ফুল হয়ে পড়ুক আমার দয়ালের কদমে, আমার মা হেলেন রহমানের কদমে, আমার কদম বসে রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।